আসসালামু আলাইকুম। লাকিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম বল আমের আচার। আমার বোনের বাড়িতে থেকে যে আমগুলো নিয়ে আসছি সেই আমগুলো দিয়ে আজকে আপনাদের আচার তৈরি করে দেখাবো। আপনারা সবাই সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন করে আমের আচার তৈরি করি। আমি পাঁচফোড়নগুলো টেলে নিচ্ছি আর আমগুলো চুলায় দিয়ে দিয়েছি, তার ভিতরে চিনি দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে হবে, নেড়ে আমের আস্ত ইগুলো সব করতে হবে। তারপর আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে নাড়তেই হবে। নাড়ার 20 মিনিট পরে দেখুন কেমন হয়ে গেছে। 20 মিনিট পরে গুড়ের মতন কালার চলে আসছে। এবার আধা ঘন্টা পরে দেখুন একটা চাটনি মতন হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখছি গোল হয় কিনা বল, দেখছি যে হবে না, আরও অনেকক্ষণ নাড়তে হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব স্বাদ এই আমের আচারটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যদি আমের আচারটি দেখে আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক করবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি যেন নতুন নতুন আপনাদের ভিডিও দিতে পারি, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। দেখুন আমি আচারটি একভাবে নেড়েই যাচ্ছি। এবার আমি চলে আসলাম বল তৈরি করতে। আমি আর আমার মেয়ে আমের বলগুলো তৈরি করে নিচ্ছি। আমার মেয়ে আমার সাথে অনেক রকমের ঢং করে, বলছে আমি তোমাকে সাহায্য করে দিই। আমি আস্তে আস্তে বলগুলো তৈরি করে নিচ্ছি। আমার মেয়েও ভালোই শিখে গেছে। আপনারা আচারটা তৈরি করার পরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে বল তৈরি করবেন। গরম গরম বল তৈরি হবে না। আচারগুলো রোদে 2 দিন শুকোতে হবে, তারপরে বক্সে রাখবেন। 3-4 মাসেও কিছু হবে না, ফ্রিজে রাখলে 5-6 মাসও রাখা যায়। আমি প্রায় অর্ধেক বল তৈরি করে ফেলেছি। দেখুন প্রায় শেষ পর্যায়ে আমি একে একে সবগুলো বলই তৈরি করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, মন থেকে পাশে থাকবেন।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।